ভাবি, ও ভাবি, কি হচ্ছে রে? অত ডাকিস কে? কৃষক ডাকি, তুমি বোঝো না? আমার বোঝা লাগবি না, যায়ের থেকে। ভাবি, একটা জিনিস আমি বুঝি না, ভাই বিদেশ যাওয়ার পর থেকে তুমি কুমা আরো সেই সুন্দর হয়ে যাচ্ছ, ঘটনা কি? এ শাওন, ফাজলামি করিস না জান। তোক তো আগেই কষি, এগুলো ফাজলামি আবার পছন্দ লয়। আরে ভাবির সাথে ফাজলামো করবো না, কার সাথে কর্ম কও তো? যার সাথে পারিস তার সাথে যাই ওগুলো কর, আমার সাথে ওগুলো ফাজলামি চলবি না। অঙ্কা করো কে? তোমাকে আমি কতদিন হলে চাই, তুমি রাজি হও না। আজকে আশেপাশে কেউ নাই, চলো না ওই সিপের মধ্যে দুটো মনের কথা কই। ভাবি, তুমি এটা কি করলে? তুমি আমাকে থাপ্পড় মারলে, এই শাওনক থাপ্পড় মারলে। তুমি জানো না আমি কে? চেয়ারম্যানের সাগরেদ, এর প্রতিশোধ আমি লিমুই। তুই যা পারিস কর, এর থেকে যা তো। ঠিক আছে, তোমাকে আমি বুঝে দেবো কত ধানে কত চাল। কোনো যাসিন এর থেকে। হ্যালো, এই উত্তরপাড়ার কাজটা ঈদের আগে শেষ করা লাগবে। হ্যাঁ ঠিকই আছে, আমি এখানে ব্যস্ত আছি, পরে কথা করছি। ইসামতি নগরের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তো কিছুই করিচ্ছেন না। কে? ইসামতি নগরের পরিবেশ আবার কি হলো? কি আর হবি, সাব্বিরের বউ যা শুরু করছে। কোন সাব্বিরের কথা করছো তুই? ও যে সাব্বির সৌদি আরব থেকে, ওই সাব্বিরের কথা করছো? তোর বউ কি করছে? হ ওই সাব্বিরের কথাই করছি। স্বামী বিদেশ গেলে বউয়েরা কি করে জানেন না? কালকে কি করছে জানেন? কি করছে? এত বড় সাহস! আমার এলাকা দেখলেন গ্রামে চলবি না। এই শিয়াবে যা তো, সাব্বিরের বউ ধরে লে যা। এখনই যাচ্ছি চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি এগুলা কি শুরু করছো? তুমি বলে এলাকার পরিবেশ নষ্ট করে ফেলে দিচ্ছ। চেয়ারম্যান সাহেব, আমি আবার কি করনো? কি করছো তুমি জানো না? তুমি বলে শাওনক কুপ্রস্তাব দিছ, উই আর অবে স্যাংরা। সি চেয়ারম্যান সাহেব, এগুলো সব মিছে কথা। খালি তো তাই লয়, তুমি বলে সব যুবক সলপলের মাথা নষ্ট করে দিচ্ছ। চেয়ারম্যান সাহেব, এগুলো সব মিছে কথা, আপনি এগুলো বিশ্বাস করেন না। মিছে কথা মানে? শাওনের কুপ্রস্তাবে রাজি হয়নি দেখে ওই আমার সাথে শয়তানি করিচ্ছে। কে শাওন? সাব্বিরের বউ এলে কি কয়? চেয়ারম্যান সাহেব, আমি আপনার এটি 10 বছর হলে চাকরি করি, আর এই সামান্য একটা বেটি ছেলের কথা শুনে আপনি আমাকে অবিশ্বাস করিচ্ছেন। কঠিন মুসিবতে পড়ে গেলাম দেখিচ্ছি। আচ্ছা তোমরা আমাকে 2 দিন সময় দাও, 2 দিন পরে আমি আর বিচার করবো। চেয়ারম্যান সাহেব, আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ভাবি, ভালোই করছি, এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। রাজি হলে বিচারের মোড়টা ঘুরে দেবো, জানোই তো আমার ক্ষমতা গ্যাঙ্কা, চেয়ারম্যানের সাগরেদ বলে কথা। আমি মরে গেলেও তোর কুপ্রস্তাবে রাজি হমু না। শালা পাগলা ছাগলা কোত্থেকে আসে কামের সময়। আমার প্রস্তাবে রাজি না হলে তোমার স্বামী হারান লাগবি, সংসারটা হারান লাগবি, এমনকি এই যে গ্রামটা এটাও তোমার ছাড়া লাগতে পারে। বুঝতে পারছো বিষয়টা? তাতে কিন্তু আমার যা করার সবই কর্ম। অলরেডি তোমাকে একটা পেছুত ফালাছি, এটার থেকেই তুমি বার হওয়ার পাবা না। বাহ শাওন বাহ, এই কেরা রে? এই তাহলে তোর আসল চেহারা। এই মেয়ে, এই তুমি কেরা? কামের সময় বিরক্ত করো। আর চেয়ারম্যান সাহেব, এই ছদ্মবেশে আপনি এই সময় এই জায়গা? মাঝে মাঝে বড় চোর ধরার জন্যে শব্দ বেশ লেওয়া লাগে রে শাওন। বৌমা, তুমি কোনো টেনশন করো না, তোমার কাছে আমি লজ্জিত। এই শাওন জঙ্গলে যে তোমার সাথে এরকম করবি এটা আমি কোনোদিনই ভাবিনি। তুমি বাড়ির যাও, তোমার কোনো টেনশন নাই। তোকে যে আমি কি শাস্তি দেব রে সেটা আমি ভাবেরই পাচ্ছি না। এক কাম কর, কান ধর আর এক ঠ্যাঙ্গাল কর। প্রতিদিন দুপুর 12টার থেকে বিকেল 3টা পর্যন্ত এটি কান ধরে দাঁড়িয়ে থাকবো, তা না 1 মাস। চেয়ারম্যান সাহেব, এনা শাস্তিটা কমে দেওয়া যায় না? কথা কতিছু কান ধর, যদি শাস্তি কমাবে চাস তাহলে শাস্তি আরো বাড়বি। ঠিক আছে, কথাটা মনে থাকে।